Hello, everyone. Before we even start looking at the basic do's and don'ts of spoken English and grooming, here are five self imposed pressures that I want to talk about. So let's get started. Number one, our colonial mindset influences us into believing that knowing English automatically helps us become a part of the educated elites of the society. While this is true to a certain extent, we need to understand that English has got its value because of its historical association with privilege. So instead of overestimating this language, we should learn this language well so that we can use this language to empower ourselves. এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ইংলিশ জানলে সোসাইটিতে একটা ভালো জায়গায় নিজেকে দেখতে পাওয়া যায়। কিন্তু ইংলিশ জানি বলে নিজেকে একটা বিশাল কিছু মনে করারও দরকার নেই। ইংলিশ, লাইক এনি আদার ল্যাঙ্গুয়েজ, ইজ অলসো আ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ এই জায়গাটা পেয়েছে কারণ আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছিলাম এবং আমাদের সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা ইংলিশটাকে এরমভাবে দেখার একটা প্রোগ্রামিং মাথায় সেট করে নিয়েছি, বাট ইটস নট রিকোয়ার্ড। ইংলিশটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখতে হবে, জানতে হবে যে ইংলিশের একটা ওয়াইড ভ্যারাইটি অফ অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের আশেপাশে এবং সেই ইংলিশটা জেনে সেটাকে কাজে লাগিয়ে নিজেদেরকে এম্পাওয়ার করে তারপরে এইটাকে বলা আরো অনেক বেশি ইজি আর ভ্যালিড হয়ে যাবে মানুষের কাছে যে ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। টুডে ইফ আই উডন্ট হ্যাভ নোন ইংলিশ, আজকে যদি আমি ইংলিশ জানতাম না, আমি যদি সবার সামনে এসে এই মেসেজটা দিতাম যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, there is no need to make a big deal out of it, কেউ কিন্তু সেই মেসেজটাকে অতটা ইম্পর্টেন্স দিত না। আজকে আমি ইংলিশটা জানি আর জেনে আমি এই মেসেজটা দিতে এসেছি যে ইংলিশ, লাইক এনি আদার ল্যাঙ্গুয়েজ, ইজ আ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তার অ্যাপ্লিকেশন, তার ইউজেস, এগুলো সব বেশি বলেই আমাদের এটাকে শিখতে হবে আর শিখে তারপরে আমাদের মাইন্ডসেটটাকে ঠিক রাখতে হবে যে এটার ইউজেস আছে, আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আর আরো অনেক রকমের পাওয়ার ডাইনামিক্স কাজ করেছে ওভার দ্য ইয়ার্স, যে কারণে ইংলিশ ইংলিশ হয়ে উঠেছে। সেসব কিছু জেনে আমাদের ইংলিশটাকে ভালোভাবে শিখতে হবে। Let's go to point number two. In point number two, it is widely believed that grooming is the practice of fitting into someone's professional sphere. Well, it's not true. Grooming involves the humility to research about any situation and then learning to mold oneself into that situation without losing one's individuality. একটু সোজা ভাষায় বললে, গ্রুমিং মানে কিভাবে জামা কাপড় পরে অফিস যাব, সেখানে গিয়ে কিরম ভাবে খাবার দাবার খাবো, নিঃশ্বাস প্রশ্বাস কিরম ভাবে নেব, সেইটা নয়। গ্রুমিং মানে নিজের মধ্যে এই ইচ্ছা শক্তিটা রাখা যে আমি যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে যখনই যাব তার আগে সেই সিচুয়েশনটার ব্যাপারে একটু রিসার্চ করে যাব। রিসার্চ মানে সবসময় গুগল ঘেটে রিসার্চ পেপার বের করে পড়াশোনা করে যাওয়া নয়। একটা সুপার মার্কেটে শপিং করতে যাওয়া, একটা বড় সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া, একটা রিলেটিভের বাড়িতে হাউস পার্টি করতে যাওয়া, সবকিছুর জন্য রিসার্চ লাগে। কিরকম রিসার্চ? একটা বড় সিনেমা হলে যাওয়ার আগে এখন যেহেতু আমাদের কাছে অনেক অনলাইন রিসোর্সেস আছে, আমরা জেনে নিতে পারি যে সেখানে কিরকম জিনিসপত্র আছে যেগুলোকে আমরা এরমভাবে ইউজ করলে আমাদেরকে মনে হবে যে না, we are smart enough and we are aware enough to know the uses of this place. So that's one. কোনো রিলেটিভের বাড়িতে গেলে আমরা সেই রিলেটিভ কিরকম পার্সোনালিটি পছন্দ করে, কিরকম খাবার-দাবার পছন্দ করে, কিরকম আ গেমস পছন্দ করে, সেই জিনিসগুলো একটুখানি জেনে যাবো। দ্যাটস রিসার্চ। সো টু মেক অ্যান ইমপ্যাক্ট ইউ নিড টু বি গ্রুমড অ্যান্ড গ্রুমিং মিনস যে তুমি সবসময় রেডি, যে তুমি যে সিচুয়েশনটা ফেস করবে তার ব্যাপারে আমি জেনে যাবো আর তারপরে সেই সিচুয়েশনটাকে স্মার্টলি ফেস করবো। দ্যাটস গ্রুমিং। Let's go on to the next point. So, in the third point,
I see this quite often that people think we learn spoken English either too fast or too slow. মানে কাউকে যদি ১ সপ্তাহ স্পোকেন ইংলিশ শিখিয়ে দেওয়া হয়, তার সামনে ২ সপ্তাহের মাথায় একটা ইন্টারভিউ ক্র্যাক করার জন্য সে খুব খুশি হবে। আর না হলে তাকে মোটামুটি বছরের পর বছর, বছরের পর বছর ধরে স্পোকেন ইংলিশ শিখিয়ে যেতে হবে। You need to understand one thing, whether it's spoken English or any other language, everyone's mechanism of imbibing knowledge is different. আর স্পেশালি যখন আমরা ল্যাঙ্গুয়েজের মতন একটা জিনিস শিখছি, যতই কম সময় থাকুক না কেন, নিজের ভেতরের নিজের প্রসেসটা ইন্ট্রোস্পেক্ট করতে খুব একটা সময় লাগে না। সেই ইন্ট্রোস্পেকশনটা করে বোঝা উচিত যে একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কোন সেগমেন্টে বেশি টাইম আর কোন সেগমেন্টে কম টাইম ইনভেস্ট করতে হচ্ছে। ফর সাপোজ কারোর স্পোকেন ইংলিশ শিখতে গিয়ে গ্রামারের পোর্শনটা বেশি সময় দিতে ইচ্ছে হতে পারে, কারোর অ্যাকসেন্টের পোর্শনটা, কারোর ফ্লুয়েন্সি, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। নিজের যে লার্নিং প্রসেস সেইটাকে আগে অ্যানালাইজ করে সেই অনুযায়ী একজন মেন্টরকে বেছে নিয়ে তার যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো সে দেবে সেইগুলো ব্যবহার করে একটা ল্যাঙ্গুয়েজকে মাস্টার করার জন্য সেটাকে সারা জীবন প্র্যাকটিস করে যেতে হবে। There are various ways in which we can practice. এটা আমি ভবিষ্যতে বলবো যে একা একা ইংলিশ স্পিকিং কিভাবে প্র্যাকটিস করা যায়। ইংলিশ স্পিকিং ক্লাসেস নেওয়ার একটাই মোটিভ থাকা উচিত যে সেখানে টিচার যে রুলস রেগুলেশনস, যে মেথডস, যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো দিচ্ছে সেইগুলোকে নিজের মধ্যে আত্মস্থ করে নেওয়া এবং সেইগুলোকে ইউজ করে ফর আ লং পিরিয়ড অফ টাইম ইংলিশটাকে মাস্টার করা। নট দ্য ফ্যাক্ট যে তার সামনে বসে ইংলিশটাকে আইদার গোগ্রাসে গিলবো বা তার সঙ্গে গিয়ে গিয়ে দিনের পর দিন নিজের টাইম ওয়েস্ট করব আর এদিকে ইংলিশটা সেই লেভেলের মাস্টারিও করা হবে না। ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট পয়েন্ট। ইন দ্য ফোর্থ পয়েন্ট, আমি যেটা অনেক ক্ষেত্রে দেখেছি, people think that taking a real course in grooming is equivalent to burning holes in the pocket. But it is absolutely false. তোমাকে যদি ৫টা জামা কাপড় থাকে, সেই ৫টা জামা কাপড়ের কম্বিনেশন কিরকম হবে যাতে তোমার ইন্ডিভিজুয়ালিটিটা বেরিয়ে আসে। অনেকে অনেককে এটা বলতে শুনেছি যে গ্রুম করলে নিজেকে ক্লাসি দেখতে লাগবে। নট নেসেসারিলি। ইফ ইউ ফিল দ্যাট ইউ ওয়ান্ট টু শো আ ক্লাসি সেলফ অফ ইয়োর সেলফ, তোমার যদি মনে হয় তুমি তোমার ভেতর থেকে একটা ক্লাসি ইন্ডিভিজুয়ালকে দেখাতে চাইছো, তাহলে তুমি সেরম ভাবে ড্রেস আপ করবে। তুমি যদি ভেতর থেকে এটা ফিল করো যে তুমি তোমার একটা ফান লাভিং নেচার দেখানোর চেষ্টা করবে, তাহলে তুমি সেরম ভাবে নিজেকে ড্রেস আপ করবে। সো ইটস অ্যাবসলিউটলি আপ টু ইউ। হোয়াট ইউ ফিল ইজ হোয়াট ইউ নিড টু এক্সপ্রেস। আর সেখানেই গ্রুমিং হেল্পস। আর গ্রুমিং শেখা মানেই যে অনেক টাকা খরচা হবে, পকেট খালি হয়ে যাবে, বিভিন্ন রকমের জামা কাপড় কিনতে হবে, কোর্সেস নিতে হবে, খাবার দাবার শিখতে হবে, বড় বড় জায়গায় যেতে হবে। নট লাইক দ্যাট। Grooming is basically making the most of the resources you already have. And next, we are going to the last point in today's video. Lastly, after you become a fluent speaker and a groomed individual, you think you need to behave a certain way to show that you have mastered these qualities. It's not true. তুমি ইংলিশ শিখে ফেলতে পারো, তুমি ভালো একটা গ্রুমিং ক্লাসও নিয়ে নিতে পারো, বাট এট দি এন্ড অফ দ্য ডে যদি তোমার এই দুটো জিনিস সত্যি ভালোভাবে শেখা হয়ে থাকে, ইন দ্য লং রান থ্রু ইয়োর ন্যাচারাল লাইফস্টাইল সেই জিনিসটা এক্সপ্রেস হয়ে যাবে। সেটাকে জোর করে এক্সপ্রেস করতে হবে না। সেটাকে এক্সপ্রেস করতে গিয়ে আশেপাশের মানুষদেরকে ছোট করার কোনো দরকার নেই। এট দি এন্ড অফ দ্য ডে এই সব কিছুই খুব ইউজলেস হয়ে যাবে ইফ the core us is not healthy for the society. Positivity, humility, এই সব কিছু আজকালকার যুগে দাঁড়িয়ে প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তুমি কিছু জানো বলে আর তোমার অপোজিটের মানুষটা সেটা জানে না বলে তাকে ছোট করে নিজেকে বড় দেখানোর কোনো দরকার নেই। তুমি তোমার জানাটা নিজের মধ্যে রাখো, ঠিক জায়গায়
ঠিকভাবে সেই জিনিসটাকে ইউটিলাইজ করে নিজে চলার পথে এগিয়ে যাবে। That's all for today. Thank you. If you have anything for or against regarding whatever I have said, you can obviously comment down below. If there is something that you want me to speak on in my future videos, you can comment that as well. I'll try and provide everything that you say. কোনো বিষয় নিয়ে যদি আমাকে কথা বললে তোমাদের সুবিধা হবে বলে মনে হবে, নির্দ্বিধায় কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেই নিয়ে ভিডিও করার চেষ্টা করব। Thank you for watching my video. Please like, share and subscribe if you find this video helpful. Thank you.